হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমি গাড়ি থেকেই শুরু করছি, তো কোথাও স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের কিছুক্ষণ বাদেই বলছি। তো যেতে যেতে প্রায় চলে এসেছি মালদাতে। তো এখানে আমাদের গাড়িটা প্রায় 20 মিনিটের মতো চেকিং হয়েছিল, তারপরে আমরা সোজা চলে আসলাম মালদা স্টেশনে। তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসা প্রায় 1 মাস হয়ে গিয়েছে, এবার আমার যাবার পালা। তো এই সময়টা আমার ভীষণই খারাপ লাগে, কেননা ফ্যামিলির থেকে অনেকটাই দূরে আমরা থাকি। বাড়িতে আসতে যতটা না আনন্দ হয়, বাড়ি থেকে যেতে কিন্তু ততটাই কষ্ট। আর এই ফিলিংসটা যারা বাইরে থাকে তারাই একমাত্র ফিল করতে পারবে। তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনটা কিন্তু চলে এসেছে, আর আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি এক্সপ্রেস করে ভাইজাকের বাড়িতে। সঙ্গে আমার কাকু, ভাই, বোন আর আমার শ্বশুরমশাই যাচ্ছে। তো এবার কিন্তু বাড়ি থেকে আসার সময় অন্যবারের মতো অতটাও খারাপ লাগছিল না, কারণ সাথে বাড়ির লোকেরা যাচ্ছিল, সেই জন্য ভীষণই আনন্দে ছিলাম। কারণ ওরাও ফার্স্ট টাইম ভাইজাকে যাচ্ছে, কিন্তু ওরা যখন চলে আসবে ভাইজাক থেকে তখন আমার ভীষণই খারাপ লাগবে। এই তো তারপর ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপরে স্ন্যাক্স খেয়ে সোজা ডিনার করে আমরা ওপরে আপারে ছিল আমাদের সিট, তো ওখানে উঠে পড়েছি আমরা যে যার সিটে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণই টায়ার্ড ছিলাম, আর খাবারের ক্লিপটা নিতেও আমি ভুলে গেছি। আর বাড়ি থেকে তৈরি করে দিয়েছিল রুটি ঘুগনি। আর যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন কিন্তু ভীষণই গরম ছিল। আর এটা হচ্ছে নেক্সট দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা চা নিয়েছিলাম। তো একটা চাই আমি আর আমার বোন শেয়ার করে খাচ্ছিলাম, কারণ আমি চা খুব একটা খাই না। তারপরেই দেখো সোজা বসে পড়ে, কারণ ট্রেনে যেতে যেতে এই সুন্দর ভিউটা আমি মিস করতে চাই না। তো পুরো ভিউটাই আমি জানলা ধারে বসে বসে দেখছিলাম, আর ভীষণই ভালো লাগে আমার এই জানলার পাশে বসে এই মানে সুন্দর ভিউগুলো। তারপর কিছু ফটো, ভিডিও, রিলস এগুলো করলাম। তারপরে টাইম পাস হচ্ছিল না, কি করব। আর এর মধ্যে আমার বাড়ির লোকের কথা ভীষণই মনে পড়ছিল, কারণ প্রায় 1 বছর পর আমি বাড়িতে গিয়েছিলাম। আর 1 বছর পর 1 মাসের মতো থেকেছিলাম, তারপরে আবার চলে যাচ্ছি, সেই জন্য খারাপ লাগছিল। তোমরা যারা বাইরে থাকো, আমার ব্লগটা এখন দেখছো, তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদেরও কি এমনটা হয়। এরপর বাড়ি থেকে আনা পরোটা মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর এদিকে আমার ভাই আমার হেডফোন নিয়ে গান শুনছিল, তো ওরা একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপর দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম এগ থালি আর বিরিয়ানি। তো চলো এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই। আর খাবারটা কিন্তু এভারেস্ট ছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ আর 3-4 ঘন্টা বাদেই কিন্তু আমাদের ট্রেন রিচ করবে। তো এখন আর টাইম কাটছিল না, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বিকেল 5টার মতো বাজে, আর আমি বসে বসে ভাবছিলাম কখন ভাইজাকে পৌঁছাবো, বাড়ি যাব। কারণ আর ভালো লাগছে না ট্রেন জার্নি করতে, পুরো একদিন ধরে ট্রেনের মধ্যে আছি। তো দেখো ফাইনালি 6টা নাগাদ আমরা ভাইজাকে পৌঁছে গেলাম। আর এখানে আমরা কুলি নিয়েছিলাম, এতগুলো লাগেজ নিয়ে যেতে পারছি না। চলো এখন বাড়ির পথে যাওয়া যাক। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। বাই বাই।